জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, বুঝলাম। ও আচ্ছা, সরি। হ্যাঁ হ্যাঁ। শুট করবো আপনারটা, আপনি সাউন্ড কমিয়ে রাখবেন। আচ্ছা, সাউন্ড কমিয়ে রাখেন। আচ্ছা, তাহলে এই ইউনিক ইয়াটা তো আমরা বুঝতে পেরেছি না, ইউনিক ভ্যালুটা কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। এই হচ্ছে ফর্মুলা, একটু নোট করে রাখেন। জাস্ট ইজ ইকুয়াল টু ইউনিক ব্র্যাকেট স্টার্ট ডাটা রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, দেন এখানে আপনার প্রশ্নটা বলেছে হাউ মেনি ইউনিক অ্যাক্টিভিটিস আর লিস্টেড। এটার আনসারটা কি হবে বলেন তো? হাউ মেনি ইউনিক অ্যাক্টিভিটিস, রাইট, এখানে 9টা। তারপর আমরা গুনতে পারি, আমরা তো সূত্র জানি, ইজ ইকুয়াল টু কাউন্ট। কাউন্ট দিয়ে আমরা এই থেকে এই পর্যন্ত আমরা গুনে ফেলবো। আচ্ছা, কাউন্ট এ দিতে হবে, সে তো ইয়া গুনতে পারে না। কাউন্ট এ, এই যে সে গুনে নিয়েছে 9টা। আচ্ছা, দেন পরেরটাতে যাই, ডোমেইন 4-এ যাই। আচ্ছা, ডোমেইন 4-এ আমরা পারপাসটা জেনে নেই। Upon completing this project, you will become more familiar with using function to extract text. কিভাবে টেক্সটকে এক্সট্রাক্ট করতে হয় আমরা এটার মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, আমরা 431 অন করি। 431 তাহলে ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে। এই হচ্ছে আমাদের 430। আচ্ছা, এটা কত ওপেন করেছি আমি? 430। তাহলে আমরা ইনস্ট্রাকশন দেখি। The gym inventory numbering system in column B is year number model. তাহলে ইয়ার নাম্বার মডেল কলাম বি। কলাম বি হচ্ছে ইয়ার নাম্বার এন্ড মডেল। আচ্ছা, এখন ইউজ দ্য টেক্সট ফাংশন টু এক্সট্রাক্ট দ্য 2-digit year from cell B3. 2-digit year from cell B3 and place it D3. এটা হচ্ছে আমাদের D3। এখন এখান থেকে তারা কি বলছে যে শুধু ইয়ারটা নিতে বলেছে, 2-digit ইয়ার। এখানে ইয়ার গুলো আমরা এখানে জানতে পারছি যে প্রথমটা ইয়ার, তারপরটা মডেল, তারপরটা ক্রমিক নাম্বার কি, ইয়ার মডেল, সরি ইয়ার নাম্বার এন্ড মডেল। দ্বিতীয়টা হচ্ছে নাম্বার, তারপরটা হচ্ছে মডেল। এখন আমাদের D3-তে নিতে হবে শুধু ইয়ারটা নিতে হবে এখান থেকে। আমি শুধু 20 লিখে দিলে পারতাম, পারতাম না? কিন্তু না, এটা ফর্মুলার মাধ্যমে নিতে হবে। এটা কিভাবে নেব?
আমরা এই ফর্মুলাটা একটু জেনে নিই। ইজ ইকুয়াল টু, আমাদের যে ইয়ার আছে 20, এটা কি লেফটে আছে না রাইটে আছে ওই সংখ্যার? লেফটে। হ্যাঁ, তাহলে আমরা ইউজ করবো ইজ ইকুয়াল টু, আমরা এই সেলটাকে সিলেক্ট করব। বুঝতে পারিনি মানে, আচ্ছা আচ্ছা, আমরা ইজ ইকুয়াল টু, আমরা লেফট, LEFT, লেফট। তাহলে কোন সেলের লেফটের 2 ডিজিট নেব আমরা? এই B4। তাহলে আমরা লিখে দেই B4, সরি B4 না, এটা হচ্ছে B3। B3 এর আমরা বামের 2 ডিজিট নেব, রাইট, কমা 2। বুঝতে পেরেছি ফর্মুলাটা? দেখেন তো ফর্মুলাটা বোঝা যায় কিনা। লেফট B3, 2, মানে B3 সেলের বামের 2 ডিজিট আমরা নেব। এটাই হচ্ছে সূত্র। না, ইস টু দিয়ে করতে হবে না, আমরা তো অটো ফিল দেব। অটো ফিল দিলে সে নিচের দিকে সব অটোমেটিক্যালি নিয়ে নেবে, নিচের দিকে তো আমরা অটো ফিল দেবই। দেখি আমরা এন্টার দেই, দেখেন কি নিয়েছে সে। সে আমার 20টা নিয়ে নিয়েছে। আমি যদি এখন অটো ফিল দেই, দেখেন আমার যে ইয়ার গুলো সে নিয়ে নিয়েছে, রাইট। হ্যাঁ, আমার ইয়ার গুলো সে নিয়ে নিয়েছে। তাহলে আমরা সূত্রটা কি একটু লিখে নেন, দেখেন প্রত্যেকটা ইয়াতে যখন আমি ক্লিক করব তখন সে B4 হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে B5 হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে B6 হয়ে যাচ্ছে। ওই যে আমরা কালকে শিখেছি না, এই যে অ্যাবসলিউট, অ্যাবসলিউট নাকি জানো, শুরুটা কি ছিল? রিলেটিভ রেফারেন্স, এটা কিন্তু রিলেটিভ রেফারেন্স ফর্মুলা। আমি যখন এখানে ড্র্যাগ করেছি, সে পর্যায়ক্রমে নিচের দিকে এই একটা 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 করে সে ফর্মুলাগুলা নিয়ে নিয়েছে। আর আমি যদি এটাকে $সাইন দিয়ে B3টাকে ইয়ে করতাম, দেখেন আমি এখানে জাস্ট আমাদের বোঝার স্বার্থে আমরা ইয়ে করি, ডলার এদিকে দিলাম, ডলার দিয়ে লক করে দিলাম। কি হচ্ছে দেখেন, সবগুলো 20 হয়ে যাচ্ছে, মানে সবগুলোই, সবগুলো ফর্মুলায় শুধু B3-তে লক হয়ে যাচ্ছে। এই যে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, B3টা, B3-র উপরেই সে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে আমাদের কি অ্যাবসলিউট রেফারেন্স ফর্মুলা। অ্যাবসলিউট এখানে দেওয়া যাবে না, এখানে রিলেটিভ দিতে হবে। এখানে B3 দিলাম, সরি এটাতেই B3, B3-তে আমরা ফর্মুলা দিলাম, তারপর আমরা ইয়ে করে দিই, দেখেন আমাদের আগের মতো হয়ে গেছে। এটা না, রিলেটিভে কোনো $সাইন ইউজ করতে হবে না। এই যে গতকাল যেটা আমরা পড়েছি, 3টা পড়েছি, মিক্সড রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স। আচ্ছা, $সাইন ইউজ করলে যে কোনো এক সাইড লক, লক হয়ে যাবে। আপনি যদি বামে ইউজ করেন তাহলে কলাম লক হবে, ডানে ইউজ করলে লক হবে। আর যদি দুই পাশের হয় কলাম, দুইটাই লক হয়ে যাবে। দেন use the function to extract 3 digit number from cell B3 and place in E3। আচ্ছা, 3 ডিজিট নাম্বার, এই 3 ডিজিটটা আমাদেরকে নিতে বলছে E3-তে। তাহলে আমরা এখানে দেখি ওই ফর্মুলাটা ইউজ করি তো, ইজ ইকুয়াল টু মিডল, মিডলের মিড দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের এই কলাম, কমা মিডল 3, আমাদের সে নিচ্ছে না। আচ্ছা, হুম, স্টার্ট নাম্বার, টেক্সট,
আচ্ছা, এটা নিয়ে এখন আমরা সময় নষ্ট না করি, এটা একটু নোট করে রাখি। মিডল রেঞ্জ। নেক্সট আমরা যাই। ইউজ দ্য টেক্সট ফাংশন, এটা তো হলো। ইউজ দ্য টেক্সট ফাংশন টু দ্য এক্সট্রাক্ট দ্য টু ডিজিট মডেল বি3। আচ্ছা, টু ডিজিট এটা আমরা পারবো। এই যে এই মডেল টু ডিজিট, এটা কি? ডানের 2 ডিজিট হচ্ছে মডেল, রাইট? এটা আমরা ইজিক্যাল টু রাইট, তারপরে হচ্ছে এই কলাম, কমা 2, ব্র্যাকেট ক্লোজ। আমি 32 দিয়ে দিচ্ছি কেন? হ্যাঁ, তাহলে আমার এটা হয়ে গেল। ওইটা দিলাম লেফট, আর এটা হচ্ছে রাইট। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে রাইট, আর এটার ফর্মুলাটা হচ্ছে লেফট, সেম ফর্মুলা। বুঝতে পেরেছি না? আচ্ছা, দেন আমরা যাই এই অংশে। এটা হচ্ছে দেখেন কি, আপন কমপ্লিটিং দিস প্রজেক্ট ইউ উইল বিকাম মোর ফ্যামিলিয়ার উইথ এক্সেলস লয়ার আপার অ্যান্ড লেন ফাংশন। লেন মানে হচ্ছে লেন্থ। আচ্ছা, আমরা 432 ওপেন করি। গতকাল আসলে এটা ছিল না, তো আমি ভেবেছি এটার মধ্যে ডেট আছে, ডেট থেকে অংশগুলো নিতে হয়, কিন্তু আজকে এই ফাইলটা বা কালকে আপনি দেওয়ার পরে তখন তো আমি অফিসে যে এটা দেখি তো মডেল নাম্বার, আমি ভেবেছি এখানে ডেট আছে, ডেট থেকে শুধু সালটাকে এক্সট্রাক্ট করবে, তারিখটাকে এক্সট্রাক্ট করবে, এটা ভেবেছিলাম। এই জন্য আমি আপনার কাছে ওই ফাইলটা চেয়েছি যে ভিতরে কি আছে। আচ্ছা, 432। তাহলে ইউজ দ্য টেক্সট ফাংশন ইন সেল F3 টু কনভার্ট অল দ্য লেটার ইন সেল A2 টু আপার কেস। জায়গায় আমাকে অ্যাপ্লাই করতে বলছে, আমাদেরকে F3 তে দিতে বলছে। এই হচ্ছে আমাদের F3। এখানে আমরা একটু বুঝি। আমরা বুঝতে পেরেছি কি তারা কি চাচ্ছে। তারা চাচ্ছে যে A3-তে যে টেক্সট আছে, আমি বলি A3-তে যেই টেক্সট আছে, এই টেক্সট আমি এটাতে বসবে, বাট সবগুলো অটোমেটিক্যালি আপার কেস হয়ে যাবে, রাইট? সবগুলো আপার কেস হয়ে যাবে সূত্রের মাধ্যমে। এগুলো তো এখানে প্রথমটা আপার কেস আছে, তার পরের দুইটা লোয়ার কেস। আচ্ছা, এই ক্ষেত্রে আপার কেসের ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব? ইজিক্যাল টু আপার, সিম্পল। আমরা আপার, তারপরে হচ্ছে এই কলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে সে আপার কেস হয়ে গেল, আমি যদি ড্র্যাগ করে দেই বাকি তিনটাই আপার কেস হয়ে গেল। এটাই তারা চাচ্ছে, জাস্ট এই ফর্মুলাটা। আপনি যত টেক্সটই থাকুক না কেন, অটোমেটিক্যালি এক্সেল ফাংশন আপনাকে এগুলো আপার কেস করে দেবে। আচ্ছা, লয়ার কেসটাও সেম, এটা আর আলাদা করে বলার কিছু নাই। লয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ। দেখেন সবগুলো সে অটোমেটিক্যালি লয়ার কেস করে দিয়েছে, তখন আর কষ্ট করে লিখতে হয় না। আমাদের এই জিনিসগুলো অনেক সময় লাগে, যে আরেকজন একটা ফাইল দিয়েছে, এই ফাইলে আপার কেস লয়ার কেস বিভিন্ন ভাবে মিক্সড আছে, অনেক টেক্সট, যেগুলো একটা একটা করে এডিট করা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমরা কি করতে পারি, এগুলো ফর্মুলা দিয়ে এগুলোকে এইভাবে আপার লেয়ার বানাতে পারি। এটাই হচ্ছে মূল ইয়ে আর কি। আচ্ছা, এইটাতে বলেছে যে দেখেন, ফাংশন সেলস in cell C3 to display the text length of the teacher name in cell A3 to B3, A3 to B3। আচ্ছা, এটা বলছে যে টেক্সট লেন্থ, এটা এই যে টেক্সটটা, এটা কত অক্ষরের, এই কত অক্ষরের টেক্সট লেন্থ এটা তারা জানতে চাচ্ছে। কোথায়? C3-তে। আমাদের C3 কোথায়? C3 ফাংশন ইন সেল C3, আর চাচ্ছে A3 থেকে B3,
A3 থেকে B3 পর্যন্ত, মানে এই থেকে এই পর্যন্ত এই টেক্সট গুলো কত লেন্থের তারা আমাদের কাছে জানতে চাচ্ছে হচ্ছে। কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব C3 তে। এই C3 তে অ্যাপ্লাই করব। তাহলে ইজ ইকুয়াল টু লেন্থের ফর্মুলাটা হচ্ছে LEN, লেন। LEN আমরা ডাটা রেঞ্জ সিলেক্ট করব। ডাটা রেঞ্জ হচ্ছে আমাদের এই থেকে এই পর্যন্ত, আমাদের ব্র্যাকেট ক্লোজ। কি যাচ্ছে, A3 থেকে B3 আমি একবারে B5 পর্যন্ত করে ফেলেছি। A3 থেকে B3। এখন আমার এটা এখানে কাজ করছে না, কেন করছে না? আমি একটু গুগল শিটে যাই, এটা কপি করে নিয়ে যাই। দেখেন তো আপনার ইয়াতে কাজ করে কিনা, ম্যাকবুকে এই ফর্মুলাটা। এল ইজ ইকুয়াল টু LEN, ল্যান, আর হচ্ছে ডাটা রেঞ্জ সিলেক্ট করবেন। কাজ করছে না? আপনি ফর্মুলাটা কিভাবে দিয়েছেন বলেন তো? শুধু একটা সেলকে আপনি ক্যালকুলেট করেছেন? এরর আসে, এরর আসে। আচ্ছা, দুইটা সেল আমরা আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম ইজ ইকুয়াল টু লেন, তারপরে আমরা এইভাবে দুইটা সেল সিলেক্ট করেছিলাম না, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করেছিলাম, আমাদের আসেনি। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করবো। এখানে A3:B3, এইটা আমাদের একটু রং হয়েছে। আমরা A3 কমা দিয়ে দেখি, তাও আসে না। তাহলে আমরা এখানে একটা এন্ড ইউজ করব, এন্ড সিম্বল আমরা ইউজ করবো, এন্ড। দেখেন এখন কিন্তু আমাদের কাজ করছে। এই দুই, এন্ড, এই যে এটা হচ্ছে আপনার এই যে উপরে যে নাম্বারিং এরিয়া 7-এ আছে, হ্যাঁ, শিফট চেপে 7টা ব্যবহার করবেন। ও আচ্ছা, মানে সূত্র দেওয়ার পরে। আচ্ছা, আমি ইজ ইকুয়াল টু কাউন্ট, তারপর কোনটা? এই যে A3 and B3 সিগন্যাল সাইনটা দিয়েছি, দুইটা একসাথে সে আমাকে। ও, এটাতে ক্লিক করে আপনি এটা পর্যন্ত টানবেন, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই যে এটাতে ক্লিক করে আমি ড্র্যাগ করব। একটু দুর্বল না? অসুবিধা নাই, ক্লিক করে আপনি, ক্লিক না ছেড়ে আপনি ড্র্যাগ করেন, অথবা আরেকটা মেথড আছে। আপনি কি ট্রাই করছেন? পড়া শেষ হলে বললেন।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে ক্লিক ছাড়বেন না, আপনি যেখানে যতটুকু টানবেন যেদিকে যাবেন, দেখেন আমার কার্সর দেখতে পাচ্ছেন, দেখেন আমি ক্লিক ছাড়ি নাই, আমি যেদিকে আমি নেব, আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব পারবো, আমি এখান থেকে ডান দিকে সিলেক্ট করব পারবো, আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো পারবো। ক্লিক ছাড়া যাবে না, ক্লিক ছাড়লে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এমিটা সাদা হয়ে আছে আর বাকি সবগুলো শ্যাডো। এন্ড এমিটা সাদা হয়েছে এই জন্যই ও আপনাকে একটা অর্ডার করছে যে আপনি এমি থেকেই সিলেক্ট করেছেন, এই জন্য এমিটা সাদা হয়ে আছে, আসলে কিন্তু এমি সহ এখানে সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, যেটা থেকে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন ওই জায়গাটা সাদা হয়ে থাকবে, বাকিগুলো শ্যাডো থাকবে, কিন্তু তার মানে এই নয় যে সে সিলেক্ট হয়নি, সেও কিন্তু সিলেক্ট হয়ে আছে। জাস্ট এতটুকু আর কি। এখন তো পারবেন না। এই যে ফর্মুলা, ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু ল্যান, লেন্থের ল্যান, ইনার ব্র্যাকেট, ডাটা সেল এন্ড ডাটা সেল, মানে এন্ড যে সিম্বলটা ব্যবহার করতে হবে। লিখেছেন? আচ্ছা, আমাদের এটা লেন্থ সিলেকশন আমরা পারলাম। হুইচ টিচার্স হ্যাজ লংগেস্ট নেম, এখানে তিনজন টিচারের নাম আছে, কোন টিচারের নাম লংগেস্ট নেম? এটা হচ্ছে ক্লারিসা ওয়াটকিন্স, সে হচ্ছে 15 ডিজিটের নাম, তার সরি ডিজিট নয়, 15 লেটার। তাহলে ক্লারিসা ওয়াটকিন্স হচ্ছে এটা। তাহলে আমরা পরের ধাপে যেতে পারি না, পরের টেক্সটে। 433 পারপাসটা জেনে নেই। আপন কমপ্লিটিং দিস প্রজেক্ট ইউ উইল বেটার আন্ডারস্ট্যান্ড কম্বাইনিং টেক্সট ইউজিং টেক্সট ফাংশন। আমরা টেক্সটকে কম্বাইন করব, আমরা এই দুইটা ক্লোজ করে দিই। এখন আমরা যাব 433। তারা আরেকটা জিনিস করেছে দেখেন, তারা তাদের যে ফর্মুলাটা ছিল লেন্থ A3 প্লাস লেন্থ B3, এখন সহজ মনে হচ্ছে কোনটা আপনার কাছে? এটাও নিতে পারেন আপনি। এটা আপনি একটু লিখে রাখতে পারেন। এটা আবার দেখা গেছে অনেকগুলো হলে আপনার এই যে প্লাস প্লাস দিয়ে আবার ল্যান লেখো, আবার ল্যান লেখো, কিন্তু এখানে দেখা গেছে আপনার পাঁচটা সেল, পাঁচটা সেলে আপনি বারবার ল্যান লেখাটা একটা জটিলতা। তো এটা হচ্ছে একেবারেই এই যে 1 2 লেভেলের ফর্মুলা তারা দিয়েছে আর কি। আসলে আমরা এক ফর্মুলাতে ইনার ব্র্যাকেটে এন্ড দিয়ে নিয়ে নিলে ওইটাই আমাদের জন্য একেবারে স্ট্যান্ডার্ড হয়ে যায়। এটাও লিখে রাখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, তারা বলছে যে 433 অন করছি, ইউজ এ টেক্সট ফাংশন টু কম্বাইন দ্য টেক্সট ফ্রম সেল A3 টু B3 ইনটু D3। আমাদেরকে দিতে বলছে কোথায়? D3 তে। আমরা এটা একটু বড় করি, এটা ফুল নেম। এই দুইটা নাম আলাদা আছে না, দুইটা সেলে, একটা সেলের মধ্যে আনতে বলছে ফর্মুলার মাধ্যমে। তারপর কিছু কন্ডিশন দিয়েছে দেখেন, ইউজ এ ডট, সরি, এনশিওর এ স্পেস বিটুইন টিচার্স ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এই দুইটা একসাথে এই কলামে আনবো, তবে আমাদের মেক শিওর দে এই দুইটা নামের মাঝে যেন একটা স্পেস থাকে, স্পেস না থাকলে তো দুইটা নাম একসাথে হয়ে যাবে। আমরা স্পেস ছাড়া আগে দেখবো, তারপরে স্পেস সহ দেখবো। ইজ ইকুয়াল টু,
আমরা কনক্যাটিনেট এই জিনিসটার সাথে একটু পরিচিত হই। আমরা যখন দুইটা জিনিসকে জয়েন করব, মার্জ করব, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো, এটাকে বলে কনক্যাটিনেট। ইজ ইকুয়াল টু CON, এই যে শুরুতেই এসেছে দেখেন, কনক্যাটিনেট। এটা আমরা মনে রাখবো। কনক্যাটিনেট কোনটা কোনটা আমরা করব, এই যে এইটা এবং এটা, এইভাবে দিলে আমাদের আসার কথা আসবে না। আমরা দিয়ে দেখি, আমাদের ভ্যালু 0 দেখাচ্ছে। তাহলে আমরা সূত্রটা কি হবে, কনক্যাটিনেট এ এন্ড, আমরা একটা এন্ড সাইন ইউজ করব, অথবা কমা ইউজ করে দেখি হয় কিনা। হয়েছে, কমাটাই হচ্ছে এন্ড। এখন এখানে কি ভুল হয়েছে, স্পেস পরে নাই। তা আমরা যদি এখানে স্পেস দিই হবে, হবে না, সারাদিন স্পেস দিলেও হবে না। স্পেস, স্পেসের জন্য আমরা আলাদা ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা যে কমা দিয়েছি, কমা দেওয়ার পরে আমরা একটা ডাবল কোটেশন মার্ক আমরা ইউজ করে, ডাবল কোটেশন মার্কের এখানে আমরা একটা স্পেস দেব, দেওয়ার পরে এখানে আরেকটা কমা ব্যবহার করি, দেখি হয় কিনা। কমা মানে তো এবং, রাইট? দেখি হয়েছে কিনা। হয়েছে। আচ্ছা, এই যে এই ডাবল কোটেশন মার্কে যদি আমি স্পেসটা না দিই, দেখেন কি হয়। স্পেসটা না দিলে এখানে কিন্তু সেটা থাকতেছে না, স্পেসটা। এখানে যদি আমি বড় স্পেস দিই কি হয় দেখেন, দেখেন কত বড় স্পেস হয়ে গেছে। ওখানে যে কয়টা স্পেস দিবেন এই কয়টা হয়ে যায়। তা কোন কোন ফর্মুলাটা, কোনটা যেন? ও আচ্ছা, স্পেস ছাড়াটা হচ্ছে এই কমা দিয়ে আমি লিখবো, তাহলে স্পেস ছাড়া হয়ে যাবে। এই হচ্ছে তার ফর্মুলা, কনক্যাটিনেট এই সেল কমা ওই সেল, জাস্ট কমা দিয়ে পাশের সেলটা আপনি বসিয়ে দিবেন ডাটা রেঞ্জে। লিখেছেন? স্পেস সহটা হচ্ছে এই যে কমা দিলাম, তারপরে আমি ডাবল কোটেশন মার্ক দেবো, ডাবল কোটেশন মার্কের এখানে একটা স্পেস দেবো, ডাবল কোটেশনের পরে আরেকটা কমা দেবো, না হলে আমার B3টা সেপারেট হবে না। জাস্ট এন্টার। এই, আচ্ছা, এইটা আরেক ভাবে লিখতে পারেন আপনি। আপনি যদি মনে করেন যে কমাটা আপনার মনে থাকবে না, আপনি সরাসরি এন্ড লিখেন, সমস্যা নাই। A3 এন্ড, এন্ড তারপরে আপনার ডাবল কোটেশন মার্ক, তারপরে আবার এন্ড লেখেন, ম্যানুয়ালি এন্ড লেখেন, নো প্রবলেম। ইট উইল অলসো ওয়ার্ক। এই যে এটা আপনি লিখতে পারেন, ইট উইল অলসো ওয়ার্ক। কমা এবং এন্ড দুইটা একই জিনিস। এটা আমরা টেনে দিয়ে দেখি পরের গুলোতে অ্যাপ্লিকেবল হয় কিনা। হ্যাঁ, অ্যাপ্লিকেবল হয়েছে। নেক্সট হচ্ছে ইউজ দ্য টেক্সট ফাংশন টু কম্বাইন দ্য টেক্সট ফ্রম H3 টু I3 ইনটু সেল J3। আচ্ছা, এটা আরেকটা কম্বাইন ফর্মুলা দিতে বলতেছে J3 তে, যে J3 তে। আচ্ছা, তারা কন্ডিশন কি দিচ্ছে, ইউজ এ ডট ডেলিমিটার বিটুইন দ্য টিচার্স ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। মানে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা যেন ডট থাকে। ডট দিতে পারেন, কমা দিতে পারেন, যে কোনো সিম্বল আপনি যেন থাকে, তারা ডট চেয়েছে। আচ্ছা, আমরা এই ফর্মুলাটাকে নিয়ে যাই, ওইটাও কনক্যাটিনেট করতে হবে। আমরা এই ফর্মুলাটা দিলাম, সামনে একটা ইকুয়াল টু দেই। এখন আমি এখানে যদি মাঝখানে একটা ডট বসাতে চাই স্পেসের জায়গায়, আমার কি করতে হবে? হ্যাঁ, একটা ডট সাইন যদি আমি দিয়ে দেই, আমার এটা হয়ে যাবে। দেখেন হয়ে গেছে।
এখানে যদি আবার আমরা কমাও ইউজ করি, নো প্রবলেম। এখানে কমা ইউজ করলে নো প্রবলেম। জাস্ট আমার জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কমাটা আমি এন্ড হিসেবে ব্যবহার করছি। এটা হয়ে যাবে, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, বাকিগুলোতেও হয়ে গিয়েছে একটা ডট সাইন। এটা লিখতে পারেন, এটা লিখে নিতে পারেন আপনি এটা। এই জায়গায় যে কোনো সিম্বল আপনি ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি আন্ডার স্কোর ব্যবহার করেন তাও বসবে, আপনি শর্ট হাইফেন ইউজ করলেও বসবে, ইজিকুয়াল টু ইউজ করলেও বসবে, যেটা ইউজ করবেন এটাই বসে যাবে। আচ্ছা, আর একটু ওপেন করবো। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা নেক্সট স্লাইডে যাই, ডোমেন 5-এ আমরা চলে এসেছি। আপন কমপ্লিটিং দিস প্রজেক্ট। জি, জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। তাহলে আমরা এখন একটু ব্রেক নিই, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।